সুপ্রিয় ভিউয়ার্স, ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিভাগ আজকে অনুশীলনী 2.3 আজকে আমরা দ্বিতীয় লেকচার আলোচনা করব। তো দ্বিতীয় লেকচার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তক বই দুটি অঙ্ক আজকে আমরা সমাধান করব। দুটি অঙ্ক হচ্ছে তোমাদের বইয়ে 11 এবং 12 নম্বর অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যাক। দেখো আমরা প্রথমে 11 নম্বর অঙ্কটা একটা পড়ে নিই। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ফলাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তার মানে এইখানে আমি কোশ্চেনে কি চাইছে, দিন সংখ্যা চাইছি। এখন দেখো আমি এই লাইনটা কিভাবে সাজাবো, সাজানোর সুবিধার্থে তোমরা একটা জিনিস অবশ্যই ভালো করে মনে রাখবা। দেখো যেটা চাবে, তার মানে এখানে কি চাইছে, দিন সংখ্যা, মানে দিনের কথা উল্লেখ করছে। তার মানে আমরা প্রথম লাইন যেটা লিখবো, যেটা চাইছে ওই অংশটাকে আমরা প্রথম লাইনের ডান পাশে রাখবো। তার মানে দিনটাকে আমরা কোথায় রাখবো, ডান পাশে। তাহলে দেখো আমি যদি সাজিয়ে লিখি, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? ফসল উঠাতে পারে 6 দিনে। দেখো আমি শুরুতে কিন্তু একটা কথা বলে নিয়েছিলাম যে যেটা চাবে ওই অংশটাকে প্রথম লাইনের ডান পাশে রাখবো। দেখো তার মানে আমি দিনটাকে কোথায় রাখছি, দেখো দিন কথা উল্লেখ বলা আছে, দিনের কথা। তার মানে আমি দিনটাকে কোথায় রাখছি, ডান পাশে রাখছি। এখন দেখো কি বলা আছে, 5 জন শ্রমিক 8 বিঘা জমি ফসল উঠাতে পারে 6 দিনে। এখন যদি বলি যে একজন শ্রমিক, এখন দেখো আমরা যদি বলি, সুতরাং একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তার মানে দেখো 5 জনের সময় লাগছে 6 দিন। তার মানে একজনের কি সময়টা কম লাগবে না বেশি লাগবে? 8 বিঘা জমি যদি এখন যদি একজন যদি সম্পূর্ণ জমিটা যদি ফসল উঠায়, তার মানে অবশ্যই সময়টা কি লাগবে, দিনটা বেশি লাগবে। কারণ দেখো 5 জন শ্রমিক 8 বিঘা জমি ফসল উঠাইছে 6 দিনে। একজনের যদি মানে ওই ফসলটা যদি তুলতে পারে, যদি তোলে, তাহলে তার সময়টা আর কি লাগবে, বেশি লাগবে। বেশি হইলে আমরা কী করবো, গুণ হবে। তার মানে দেখো 6 গুণ 5, তার মানে দেখো একজনের ক্ষেত্রে বের করলাম। তার মানে দিন সংখ্যাটা আমার কি হয়ে যাবো, আর বাইরে যাবো গা। তাহলে দেখো সুতরাং একজন শ্রমিক, এখানে 8 বিঘা বলছিলাম, এখানে এখন যদি বলি যে 1 বিঘা জমি যদি ফসল উঠায়, তার মানে তখন তার সময়টা কি কম লাগবে না বেশি লাগবে? কারণ 1 বিঘা জমি, তার মানে অল্প জমি যদি ফসল ওঠে একজনের, সময়টা কি লাগবে, কম লাগবে। যদি কম লাগে তাহলে কি হবে, ভাগ হবে। দেখো 6 গুণন 5 ভাগ হচ্ছে 8। তার মানে দেখো একজন জমি যদি 8 বিঘা ফসল পরিবর্তে এখন যদি 1 বিঘা ফসল যদি উঠায়, তার মানে তার সময়টা কি লাগবে, কম লাগবে। কম লাগবে কি হবে, ভাগ হবে। এখন দেখো তোমার কোশ্চেনে কি বলা আছে যে 20 বিঘা জমি ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তার মানে এখন যদি লিখি 20 জন শ্রমিক, এখন দেখো 20 জন শ্রমিক যদি এখন ধরো 1 বিঘার ক্ষেত্রে যদি আমরা যদি নির্ণয় করি, 1 বিঘা ফসল উঠাতে পারে, 20 জনে যদি 1 বিঘা জমিতে যদি কাজ করে, তাহলে সময়টা কি লাগবে, কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। কারণ একটা জমিতে যদি 20 জন যদি লোক যদি কাজ করে, তার মানে তখন সময়টা কি হবে, একদম কম হবে। কম হলে কি হয়, ভাগ হয়। তার মানে দেখো 6 গুণন 5 8 গুণন, এখন তাহলে 20 এটা কি হয়ে যাবে, ভাগ। এখন দেখো কোশ্চেনের ভিতরে কি বলা আছে, ও সরি, এখানে দেখো 25 জন শ্রমিকের কথা বলা আছে, 20 জন লিখে বলছি, সরি, এখানে হবে 25।
এখন দেখো এই 25 জন শ্রমিকের যদি 20 বিঘা জমি যদি ফসল উঠায়, কি লিখবো, তারা 25 জন শ্রমিক 20 বিঘা ফসল উঠাতে পারে। এই ক্ষেত্রে দেখো 25 জন শ্রমিকে এক বিঘা জমি কাজ করলে সময়টা কম লাগছে। এখন যদি 20 বিঘার জমি যদি কাজ করে 25 জন শ্রমিকে, তাহলে সময়টা কি লাগবে, অবশ্যই 1 বিঘার তুলনায় বেশি লাগবে। বেশি হলে কি হবে, গুণ হবে। তার মানে দেখো 6 গুণন 5 গুণন 20, 8 গুণন 25। এখন দেখো, এখন আমরা যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে দেখো 5 দ্বারা 25 কে কাটলে 5 বার। এখন দেখো 8 কে যদি 4 দ্বারা কাটি 2 বার, 20 কে যদি 4 দ্বারা কাটি 5 বার। এখন দেখো এই 5 আর এই 5 কাটা, তাহলে এখন নিচে কি থাকতেছে 2। 2 দ্বারা যদি 6 কে যদি কাটি, তাহলে দেখো কত আসতেছে, সমান সমান 3। তার মানে দেখো 25 জন শ্রমিক যদি 20 বিঘা জমি ফসল উঠায়, তাহলে তাদের সময় কত লাগবে, 3 দিন। তার মানে এখন উত্তরটা তোমরা এইভাবে বলবা, তোমরা এইভাবে লিখে দিতে পারো যে 25 জন শ্রমিকের 20 বিঘা জমি ফসল উঠাতে সময় লাগে 3 দিন। তোমরা এইভাবে লিখে দিতে পারো যে 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠাতে পারে 3 দিনে। দেখো অঙ্কটা কিন্তু পারলে এই লাইন আর এই লাইন কিন্তু ছোট করা যেত, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিস্তারিত কিন্তু একটু লাইন বড় হলেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা করে দিচ্ছি। দেখো এইখানে বলছি 5 জন শ্রমিকে 8 বিঘা ফসল উঠাতে পারে 6 জন। তার মানে 5 জনে কাজ করছে একটা জমির, মোট জমি হচ্ছে 8 বিঘা জমিতে কাজ করছে, তাদের সময় লাগছে কয়েকদিন, 6 দিন। এখন ঠিক ওই 8 বিঘা জমি যদি একজন শ্রমিককে যদি করতে দেওয়া হয়, তাহলে কি লাগবে, সময়টা আরও বেশি লাগবে। বেশি লাগলে কি হবে, গুণ। এই দেখো বেশি হয়েছে দেখা, তাহলে কি হয়েছে, গুণ হয়েছে। এখন ঠিক একজন শ্রমিক যদি 1 বিঘা জমি যদি কাজ করে, 8 বিঘার পরিবর্তে বাদ দিয়ে যদি 1 বিঘা কাজ করে, তার মানে সময়টা কি লাগবে, কম লাগবে। যদি কম লাগে তাহলে দেখো কি হয়েছে, ভাগ হয়ে গেছে। এখন দেখো সেম, দেখো 25 জন শ্রমিকের যদি এখন 1 বিঘা যদি কাজ করে, তাহলে সময়টা কি আরও কম লাগবে। আরও কম লাগলে কি হবে, দেখো ভাগ হবে। এখন দেখো 25 জন শ্রমিক যদি 20 বিঘা জমিতে যদি কাজ করে, তাহলে কি লাগবে, সময়টা আরও বেশি লাগবে। দেখো বেশি লাগলে কি হয়, এই যে গুণ। তার মানে 20টা কি হয়ে গেছে, গুণ। এখন দেখো কাটাকাটি করছে, কাটাকাটি করার পর আমরা কত বেশি, 3 দিন। তার মানে এটা হচ্ছে আমাদের কাজ করতে পারে এত দিন। এটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, কারণ আমি তোমাদের জন্য বিস্তারিত অঙ্কটা করে দিছি। এখন দেখো আমরা 12 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 12 নম্বর প্রশ্নে বলা আছে, স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তার মানে এখানে আমি কি চাইছে, দিন সংখ্যা চাইছে। তার মানে দেখো আমি লিখব 12 নম্বর ধরি। তাহলে কি ধরলাম, যে এখন কাজের পরিমাণটা কত, ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। আমি কিন্তু এটা ধরে নিলাম যে
সম্পূর্ণ কাজ সমান কয় অংশ? এক অংশ। এখন দেখো স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, তার মানে কাজটা হচ্ছে কত? একটা কাজ। তার মানে এখন আমি লিখবো, দেখো স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ। তার মানে স্বপন 24 দিনে কয়টা কাজ করতে পারে? একদিনে। তার মানে এখন যদি স্বপন একদিনে করতে পারে, তাহলে কি একদিনে তাহলে কম পারবে? কম পারলে কি হবে? ভাগ এতটি কাজ। তার মানে দেখো এখন স্বপনেরটা বের করলাম। এখন সেম ভাবে আমরা এখন রতনের অংশটুকু সমাধান করবো। তার মানে দেখো লিখবো রতন 16 দিনে করতে পারে একটি কাজ। তার মানে সেম কাজটা রতন করে কয় দিনে? 16 দিনে। তার মানে এখন যদি আমরা বের করি রতন একদিনে করতে পারবে, তার মানে একদিনে যদি করে তাহলে কি হবে? কাজটা কি হবে? আরো কম হবে। কম হলে কি হবে? ভাগ কি কাজ। এখন দেখো তোমার প্রশ্নের ভিতরে বলা আছে স্বপন ও রতন একত্রে কত দিন করতে পারবে। তার মানে এখন লিখবো স্বপন ও রতন একত্রে করতে পারে একত্রে। তার মানে এখন একত্রে কথা অর্থটা কি? তার মানে এই দুইটা কাজটা আমি কি করব? যোগ করব। তার মানে দেখো যদি যোগ করি তাহলে কত আসে? স্বপনের কাজ কত পাইছি? 1/24 যোগ রতনের পাইছি 1/16। এত অংশ আমরা যদি লিখে দিই, এখন যদি লসাগু করো দেখো 24 16 2 দিয়ে দিলে 12 8, 2 দিয়ে দিলে 6 4, 2 দিয়ে দিলে 3 2। যেহেতু আর ভাগ করা যায় না, এখন আমরা যদি গুণ করি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, লসাগু হচ্ছে আমার 48। তার মানে দেখো লসাগু হচ্ছে 48। এখন এই লসাগুকে প্রথম অংশের হর দ্বারা ভাগ করব। প্রথম অংশের হর দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 2। এখন ভাগফলকে আবার লব দ্বারা গুণ করব। তার মানে 2 কে কত? 2। দেখো দ্বিতীয় অংশের হর 16, 16কে 48কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে 3 বার যায়। এখন 3 দ্বারা কি করবো? 3কে উপর অংশের লব, লব কত আছে? 1, 1-এর সাথে যদি গুণ করি 3কে 3, 5/48 অংশ। তার মানে এখন দেখো আমরা কি লিখবো? স্বপন ও রতন একত্রে, আচ্ছা এইখানে একদিনে করতে পারে। এখানে তোমরা একটু লাইনে করে নিও। একদিনে করতে পারে। এখানে হবে স্বপন ও রতনে যে কাজটা যে করলো আমরা কয় দিনের জন্য বের করছি? দেখো একদিনের জন্য। তার মানে স্বপন ও রতনে একত্রে একদিনে করতে পারে এত অংশ। তার মানে দেখো স্বপন ও রতন একত্রে দেখো 5/48
দেখো স্বপন ও রতন একত্রে একদিনে কাজ করে, এখানে হবে একদিনে কাজ করে এত অংশ, সরি 5 এত অংশ কাজ করে, এই অংশ কাজটা করছে মোট কয় দিনে করছে? 1 দিনে। তার মানে দেখো তোমরা কোশ্চেন কিভাবে বুঝবা যে এইখানে দেখো কোনটা শেষে দিনের কথা উল্লেখ করা আছে, তার মানে যেটা চাবে আমরা ওই লাইনের কি ওইটাকে আমরা ডান সাইডে রাখবো, তার মানে দিনের কথা বলছি, তাহলে আমি দিনের সংখ্যাটা কোন সাইডে রাখবো? প্রথম লাইনে যে লাইনটা লিখবো ওই লাইনে ডান পাশে রাখবো। তার মানে দেখো এত অংশ কাজ করে একদিনে। স্বপন ও রতন একত্রে, এইখানে দেখো কত কাজ বলছিলাম? সম্পূর্ণ কাজ, এক বা সম্পূর্ণ অংশ করতে পারবে। তার মানে কি হবে? এক অংশ যদি করে তাহলে কি হবে? কম হবে। কম মানে কি হয়? ভাগ। 1 ভাগ কত হবে? 5/48। এখন ভাগকে যদি উল্টে দিই তাহলে কি হবে? গুণ। 48 উপরে 5 নিচে, আমরা যদি গুণ করি 48 48 ভাগ হচ্ছে 5। এখন দেখো এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে যদি প্রকাশ করি, 48কে যদি আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 9 45 3। এখন দেখো তোমরা সমস্ত আকারে কিভাবে লিখবে আমি তোমাদেরকে বারবার বলে দিছি, এখনো বলতেছি। দেখো প্রথমে ভাগফলটা লিখবে, লেখার পর এখন দেখো ভাগশেষ এবং ভাগফলের ভিতরে কোনটা ছোট? ভাগশেষ কিন্তু ছোট। ভাগশেষটা কোথায় যাবে? উপরে। ভাগশেষ কত আমার? 3, আর ভাগফল হচ্ছে ভাজক হচ্ছে 5। তার মানে কত লিখবো? 9 সমস্ত 3 5 এত দিনে। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা সকলেই কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারছো, কারণ আমি তোমাদের চেষ্টা করছি আমার যথাসাধ্য মানে তোমাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।